আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, দেশ অস্থিতিশীল করার নেপথ্যে যারা বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর ছোট বড় যে কোনো ধরনের ইস্যুতে সড়ক অবরোধ সহ কর্মসূচি দিয়ে আন্দোলনে চলে যাচ্ছেন বিভিন্ন খাত সংশ্লিষ্টরা। একের পর এক আন্দোলনের ঢেউ আসতে পড়ছে সরকারের উপর। এবারও নানা রকম কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন অনেকেই। ঈদকে সামনে রেখে আবারও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে কিছু ফ্যাসিস্টদের দোসর। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো, বিএনপি এবং শিক্ষার্থীদের দল এনসিপি বাকযুদ্ধে তপ্ত হচ্ছে রাজনীতি। সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা সংসদ নির্বাচনের সময়সীমা, নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার এবং জুলাই অভ্যুত্থানে গণহত্যাতে হাসিনার বিচারসহ নানা ইস্যুতে বিএনপি ও নতুন প্রকাশিত দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির মধ্যে প্রায় প্রতিদিনই বাকযুদ্ধ চলছে। এদিকে ভোলপাল্টে হাসিনা দোসররা বাগিয়ে নিয়েছেন গুরুত্বপূর্ণ পদ। ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদ শেখ হাসিনা দোসর হিসেবে চিহ্নিত শতাধিক পুলিশ কর্মকর্তা বহাল তবিয়তে তারা গত 15.5 বছর শেখ হাসিনাকে নানা অপকর্মে সহায়তা করলেও বর্তমানে ভোলপাল্টে তারা আবার বড় বড় পদ বাগিয়ে নিয়েছেন। এমনই একজন বর্তমানে রয়েছেন নৌ পুলিশের ডিআইজি পর্যায়ে। জানাবো, আন্দোলনে গুলতির 20,000 মার্বেল দেন যুবদলের শাওন। ঢাকা সাভারে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সহায়তা করতে 20,000 পিস গুলতির মার্বেল দিয়ে সেদিন শিক্ষার্থীদের সহায়তা করেছিলেন যুবদলের নেতা শাওন। তার অবদান এখন অনস্বীকার্য। এবারে জানাবো, রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দেওয়ার চিন্তা করছে ট্রাম্প। ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের বিষয়ে দৃঢ় চিন্তাভাবনা করছেন। এবং সর্বশেষ জানাবো, গাজায় ফের যুদ্ধের জন্য আইডিএফকে প্রস্তুত থাকার নির্দেশ নেতানিয়াহুর। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রাজনৈতিক দল আইডিএফকে গাজায় তাৎক্ষণিক যুদ্ধে ফিরে আসার জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম কান নিউজ শুক্রবার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। দেশ অস্থিতিশীল করার নেপথ্যে যারা বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার পরে ছোট বড় যে কোনো ইস্যুতে সড়ক অবরোধ সহ কর্মসূচি দিয়ে আন্দোলন চলে যাচ্ছে ভিন্ন খাতসহ সংশ্লিষ্টরা। এতে একের পর এক আন্দোলনের ঢেউ আসতে পড়ছে সরকারের উপর। একটি সমস্যার সমাধানের প্রক্রিয়া শেষ না হতে আরেকটি সমস্যায় সে ধাক্কা দিচ্ছে। আর এসব ঘটনার নেপথ্যে রয়েছে পরাজিত রাজনৈতিক শক্তি। বর্তমানে সরকারের সমালোচনা করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতারা বক্তব্য সাক্ষাৎকারের মাধ্যমে বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে ফোনে দেওয়া হচ্ছে প্রয়োজনীয় নির্দেশনা, যা সার্বক্ষণিক মনিটরিং করছেন তারা। এমনকি আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে হরতাল, মশাল মিছিল, লিফলেট বিতরণের মতো কর্মসূচিও দেয়া হয়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে ধ্বংসাত্মক কার্যকলাপ করতে উস্কে দেয়া হচ্ছে। সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন বিশ্লেষণ ও আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে জানা গেছে সব তথ্য। তারা জানান, এই প্রক্রিয়ার সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এর নেতাকর্মী ছাড়াও জড়িত আছে সাবেক বেশ কয়েকজন প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। এ পর্যন্ত কমপক্ষে 15 আমলার নাম নিশ্চিত করা হয়েছে। এমন পরিস্থিতির মধ্যে আর শনিবার নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের 7 মাস পূর্ণ হচ্ছে। সরকারকে বেকায়দায় ফেলতে এখনই শেষ নয়, বরং ঈদকে সামনে রেখে গার্মেন্টস সেক্টরে বড় ধরনের অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র করা হচ্ছে। এক্ষেত্রে বিভিন্ন দাবি দাওয়াকে ইস্যু করে মাঠে নামিয়ে তারা সরকারকে বেকায়দায় ফেলার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। বিএনপি এনসিপির বাকযুদ্ধে তপ্ত হচ্ছে রাজনীতি।
দেশে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা সংসদ নির্বাচনের সময়সীমা নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার এবং জুলাই অভ্যুত্থানে গণহত্যা দেয় শেখ হাসিনার বিচারসহ নানা ইস্যুতে বিএনপি নতুন প্রকাশিত দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির মধ্য দিয়ে প্রায় প্রতিদিনই বাকযুদ্ধ চলছে। দল গঠনের আগেও বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সঙ্গে রাষ্ট্রপতির পদত্যাগ ও জুলাই প্রোক্লেমেশন সহ নানা বিষয় নিয়ে এনসিপির অমিল তৈরি হয়। সেই ধারাবাহিকতায় দল দুটির মধ্যে চলমান পাল্টাপাল্টি বক্তব্য দেশের রাজনীতি দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে। বরাবরের মতো বিএনপি চায় দ্রুত নির্বাচন আর এনসিপি চায় আগের সংস্কার ও শেখ হাসিনার বিচার। এনসিপি গণপরিষদ নির্বাচনের দাবিও নাকচ করে দিয়েছে বিএনপি। এনসিপির নেতারা বিএনপির শীর্ষ নেতাদের বক্তব্যের বিষয়ে খোলামেলা কথা বলছেন। অন্যদিকে বিএনপির নীতি নির্ধারণী পর্যায় থেকেও কড়া প্রতিক্রিয়া আসছে, বিশেষ করে হাসিনার বিচারের আগে জাতীয় সংসদ নির্বাচন নয়। এনসিপি নেতা সার্জিস আলমের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ফ্যাসিস্ট তাড়াতে গিয়ে নিজেরাই না ফ্যাসিস্ট হয়ে যায়। ফ্যাসিজমের জন্য আন্দোলন হয়নি, কেউ নিজের মতামত আদর্শের আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেবে, এটা হতে পারে না। আমি আমার মতামত প্রকাশ করতেই পারি, আমার মতামত আপনাকে মানতে বাধ্য করব, এটা হতে পারে না। সব মিলিয়ে বিএনপির সঙ্গে ছাত্রদের একটা দূরত্ব দেখা দিয়েছে বলে অনেকেই মনে করছেন। ভোল পাল্টে হাসিনা দোসররা বাগিয়ে নিয়েছেন গুরুত্বপূর্ণ পদ। ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদ শেখ হাসিনা দোসর হিসেবে চিহ্নিত শতাধিক পুলিশের কর্মকর্তার বহাল তবিয়তে রয়েছে এখনও। তারা গত 15.5 বছর সরকারের নানা অপকর্মে সরাসরি সহযোগিতা করেছে। বিশেষ করে দশম একাদশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন কর্মকাণ্ডে বেশ সক্রিয় ছিলেন তারা। কিন্তু 5 আগস্টের পর রাতারাতি ভোল পাল্টে গেছে তাদের। তারা বিএনপি ও জামাতকে এখন অন্ধভাবে সমর্থন করছে। সংশ্লিষ্টদের ম্যানেজ করে বাগিয়ে নিয়েছেন এসপি, ডিআইজি এবং অতিরিক্ত আইজিপির মতো গুরুত্বপূর্ণ পদ। খবর সংশ্লিষ্ট সূত্রের। অন্যদিকে মেধা ও জ্যেষ্ঠতা সহ প্রয়োজনীয় সব যোগ্যতা থাকার পরও যেসব কর্মকর্তারা বিগত সময়ে বঞ্চিত হয়েছে তারা এখনও বঞ্চিত। পদোন্নতি তো দূরের কথা, তাদের মধ্যে সৃষ্টি হয়েছে চরম হতাশা এবং চাপা ক্ষোভ। বিভিন্ন স্তরের কর্মকর্তাদের প্রশ্ন, 2014 সালে খোদ গোপালগঞ্জের মতো জেলায় যিনি এসপি হয়েছিলেন তিনি এখন নৌপুলিশের ডিআইজি। এভাবে তারা একে একে শতাধিক কর্মকর্তার নাম তুলে ধরেন। এসব কর্মকর্তা আবারও অভিমত, যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা তারা এখনও পুরস্কৃত হচ্ছে। সরকারের এ ধরনের পদক্ষেপ জুলাই গণ অভ্যুত্থানের মূল উদ্দেশ্য চরমভাবে ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে। এই প্রসঙ্গে জানতে চাইলে পুলিশের ডিআইজি বাহরুল আলম সোমবার যুগান্তরকে বলেছেন, সরকার যেভাবে সিদ্ধান্ত নেবে সেভাবেই বাস্তবায়ন করা হবে। ইতিমধ্যে 2018 সালে নির্বাচনে যারা সক্রিয় ছিলেন তাদের ওএসডি করা হয়েছে। সরকার পরবর্তী সিদ্ধান্ত এলে 2014-2024 সালে নির্বাচনে দায়িত্ব পালনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তালিকা করার কিছু নেই, সবই আমাদের জানা আছে। সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, বিএনপি আর আওয়ামী লীগ সবখানেই সুবিধাবাদী কিছু লোক থাকে, তাদের দলের নাম সুবিধাবাদী দল। এরা তেলমারার দল অন্তর্ভুক্ত। এদের চিহ্নিত করা হলেও কোনো না কোনোভাবে তদবিরে আবার টার্গেট মতো পোস্টিং নেয়ার চেষ্টা করবে। এরা হচ্ছে সুবিধাবাদ জিন্দাবাদ। আন্দোলনে গুলতির 20,000 মার্বেল দেন যুবদলের শাওন। ঢাকার সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঘটে যাওয়া পুলিশের নৃশংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন ছাত্র জনতা, আর সেখানে তাদের অন্তত 20,000-এর বেশি গুলতির মার্বেল ব্যবহার করেছিলেন যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন। সম্প্রতি এমন তথ্য উঠে আসে, সে সময় ছাত্র আন্দোলনে অংশ নেয়া এই মার্বেল দিয়ে প্রতিরোধ গড়ে তোলে আন্দোলনকারীদের কাছ থেকে। যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত এই নেতার সেই সহযোগিতা সাভার এলাকায় ছাত্র আন্দোলনের অন্যতম বড় ভূমিকা রাখে বলে উল্লেখ করেন তারা। ছাত্র আন্দোলনের দিনগুলোতে সাভারের থানা রোড, পাকিজা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জাবির এলাকায় নৃশংস হামলা করে পুলিশ ও আওয়ামী লীগ সরকারের দোসররা।
তৈরি হয় লাশের সারি। এরই মধ্যে ছাত্র জনতার হাতে যা পান তা দিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। কেউ অবস্থান নেন সড়ক বিভাজকের পাশে, কেউ কোনো ভবনের পাশে, কেউ বা টিন দিয়ে ঢাল বানিয়ে সেখানে অবস্থান নেন। এভাবেই পুলিশের গুলি থেকে নিজেদের রক্ষা করেন। আবার একইভাবে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ করেন অনেকেই। এরই মধ্যে অন্যতম ছিল গুলতি দিয়ে প্রতিরোধ। সে সময় গুলতির হামলা পুলিশকে হয়রানি করে তোলে। যুবদল নেতা শাওনের ব্যতিক্রমী এই সহযোগিতা এখনো মনে রেখেছে সাভার উপজেলা বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেয়া ছাত্র জনতা। সাভার উপজেলা আন্দোলন চলাকালে যুবদল নেতা শাওন ছাত্র জনতাকে অর্থনৈতিক সহযোগিতা, খাদ্য সহায়তা, বিশেষ করে বিভীষিকাময় এই মুহূর্তে তাৎক্ষণিক রুটি, কলা, পানি সরবরাহ করেছে। এমনকি বিএনপি যুবদল ছাত্রদল অনেক আন্দোলনকারীকে নিজের বাড়ি এবং আত্মীয় স্বজনের বাসায় রেখে থাকা, খাওয়া, নিরাপত্তার ব্যবস্থা করেন।